করলেন কি এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও ইতিপূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে অস্তমিত হয় বাবা আমার সূর্য আসে দেখে সবাই কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না দেখেছেন কেউ মাটির তলতা যায় না কি তা কি জানি উপর দিয়ে আসতে দেখে যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক হ্যাঁ বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে কিন্তু গেল কই আবার সেই গোড়ায় সূর্য কখনো ডুবে না ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায় সূর্য আল্লাহ সিজদা করি চন্দ্র আল্লাহ সিজদা করি পাহাড় পর্বত আল্লাহ সিজদা করি মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন মহান আল্লাহর কুদরত নবী পাকের শান ও মানের বরকত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন এটা আমার আল্লাহ পাকের বড় দয়া যদি বলুন সুবহানাল্লাহ আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে হাবিব কাঁদবেন না একবার মাথা উঁচু করে তাকান আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন আলী আসরের নামাজ আদায় করে নাও আলী আসরের নামাজ আদায় করো দেখো সূর্য আসরের টাইম হয়েছে আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোমাদার মাওলায়ে কায়নাত শরীফ খোদা কারমাল নজুল করিম নামাজের জন্য দাঁড়িয়েছেন নামাজ পড়তেছেন বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয় কেউ জিজ্ঞাসা করেছিল আলী তুমি কি না আল্লাহর দিদার করেছো নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন মাওলায়ে কায়নাত বলেছিলেন একটা সিজদা দিয়ে আমি বসি দ্বিতীয় সিজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয় সুবহানাল্লাহ ইনার নামাজে হে যুবক আমার মা খালা শুনে নিন রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা উনি আর নামাজটা দুনিয়া জমিনে কেমন ছিল বাবা আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বندگی করতেন নামাজের সিজদা দিতেন রাত প্রভাত হয়ে যেত মুয়াজ্জিন আযান দিয়েছেন আযানের ধ্বনি কানে এসে গেছে হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো আমি ফাতিমা শুধু একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে আয় আমার রব তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত যত দিয়েছো ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার আর মনটাকে সান্ত্বনা দিতাম আমাদের নামাজ ওই মশায় কামড়ানো হালাল নামাজ পড়তেছি আর যেই মশায় কামড় নামাজের ভিতরে তোমায় মশায় কামড়াবে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর এই নামাজ হবে না বন্ধুরে আমার খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা শুধু তাই নয় তিনি নামাজ পড়েছেন নামাজের ভিতরে সিজদা দিয়ে আল্লাহ পাক তার সিজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন আমার জননী মা খালা পেটে সন্তান নামাজি হয় না পেটে
সন্তান আল্লাহ আল্লাহ করে না, তার কারণ মায়ের হক 3 বার, পিতার হক হলো 1 বার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে। আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে 1 নোক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সাজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবী সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে। আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান জিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো, কে কত নেকি কামাইতে পারে। জোরে বলুন। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो और जोर से सोने सी कंकर वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो
सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, वहाँ माल दौलत की क्या है हकीकत। जहाँ जान लुटाने को दिल चाहता है, जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। नन्ना ससगर जो रगर कर, ओ नन्ना ससगर जो रगर को यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। अरे बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, अरे बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। अल्लाहु अकबर या रसूल अल्लाह या हुसैन नारे रिसालत मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। জানি আমরা সব, কিন্তু মানি ছোট বাচ্চা। সবাই মনে করছে ইনি পিপাসিত, আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই, কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়, আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। ओ नन्ना सा असगर जो रगर कर, यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা। জান ও জুবেদা বেওয়া ও শহর বানু শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এখন উনি স্বামীকে বলছেন, দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য। কোথা থেকে কি হবে? বলতে রুজি দেনে वाला রব, রুজি বন্টন करने वाला আমার পিতা রহমত,
আপনি দাওয়াত দিতে যান, আল্লাহু ইউতি, আমার রাসূল বলেন ওয়ানা কাসিম, আমি আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বলে সুবহানাল্লাহ। যান আপনি যান। খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে। আর আম্মা